অনেকদিন পর একটু ভিডিওর কাজ নিয়ে বসেছিলাম। একটু অসুস্থ ছিলাম, এজন্য কয়েকদিন ভিডিও করতেও পারিনি, দিতেও পারিনি। আর তাছাড়া আমার মোবাইলটিও নষ্ট হয়ে গিয়েছে, তো সেজন্য আরো বেশি সমস্যা হচ্ছে। তো ভিডিও নিয়ে বসবো ঠিক এমন সময় বসে পড়েছি, কাজ করব, তো ঠিক এমন সময় আমার বোন ফোন দিয়ে জানালো যে আহ, আমার ভাতিজা হইছে, তো ওর নাকি অসুস্থ, ওকে আইসিইউ তে নিতে হবে। তো যখন শুনি যে কারো নবজাতক হইছে এবং তার আইসিইউ লাগবে, কেন জানি আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি সহ্য করতে পারি না, আমার কষ্টগুলা চোখের সামনে ভেসে ওঠে। আমার সন্তান নিয়ে আমার আইসিইউতে করা কষ্টগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। তো আমি চাই না কারো সন্তান আইসিইউতে কষ্ট পাক, কোনো মা কষ্ট পাক। সবার সন্তান যেন সুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। আজকে আকাশটা অনেক মেঘলা, সারাদিনই অনেক বাতাস ছিল, কিন্তু ওইরকম বৃষ্টি হয়নি। কয়েক ফোঁটা পড়ছে। তো যেদিনকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সেদিন ছিল অনেক রোদোজ্জ্বল একটি দিন সকাল থেকে। তো কয়েকদিন আগেই তো তীব্র হচ্ছে তাপপ্রবাহ গেল, অনেক রোদ উঠেছিল। তো সেই দিনকে হচ্ছে সকাল সকাল অনেকগুলা ধুন্দুল হয়েছিল গাছের মধ্যে, ক্ষেতের মধ্যে, ভেন্ডি গাছের মধ্যে অনেকগুলা ভেন্ডি হয়েছিল। তো সকালবেলা না তুললে হচ্ছে দেখা যায় ভেন্ডি খেতে ঢুকলে তো সাথে সাথে বের হয়ে গোসল করতে হয়। তো এর জন্য ভাবলাম যে গোসলের আগেই মানে সকাল সকাল করে নেই, বিকালের দিকে উঠাইলে পরে আবার গোসল করতে হবে। তো দুইবার গোসল করলে আবার ঠান্ডা লেগে যাবে, এই জন্য এই কয়দিন ধরে দুইবারই গোসল করছি, কিন্তু ঠান্ডা পানি খেতে খেতে এখন ঠান্ডাই লেগে গেছে, এখন আর দুইবার করে গোসল করা যাবে না। আর আমার এই ছোট আম গাছটার মধ্যে একটা ডালার মধ্যে কয়েকটা আম আসছে, কিন্তু এই আমগুলার প্রতি সবার এত লোভ, প্রতিদিন মানে একটু খেয়াল না করলেই হচ্ছে এসে পোলাপান সব নিয়ে চলে যায়। কতগুলো আম যে ছিল সবই নিয়ে চলে গেছে। এই গাছ থেকে একটি আমও আমি পেরে হচ্ছে যে মানুষ মজা করে একটু ভর্তা করে খায়, একটু আনন্দ করে নিজের গাছের আম পেরে হচ্ছে ভর্তা করে খায়। তো আমি হচ্ছে এই গাছের আমগুলো পাকানোর জন্য এত চেষ্টা করতেছি যে একটা আমও আমি খাবো না। তো সেদিন হচ্ছে একটা আম শুধু পেরে নিয়ে ডাল রান্না করছিলাম, আর একটা আমও পারি নাই, সব আমি মানুষে নিয়ে গেছে। কথায় আছে না, অতি আউশের পিঠা মধ্যে দিয়া কাঁচা থাকে, ওই রকমই। তো গাছের উস্তা গুলাও অনেক বড় হয়েছে, কিন্তু আজকে হচ্ছে উস্তা আর পারবো না, আজকে ধুন্দুল রান্না করব। তো এই ধুন্দুলের গাছগুলো বীজগুলো আমি লাগিয়েছিলাম রমজান মাসের 1 তারিখে, মানে প্রথম রমজানে। আর এই ভিডিওটাও কিন্তু আরো 3-4 দিন আগের। তো এই যে ছাদের একদম মানে কিনারে এই ধুন্দুল দুইটা হয়েছে, তো আমার খুব ভয় লাগতেছিল পারতে। তো তারপরও পেরে নিলাম। তো ভেন্ডি আসলে আমার উঠাতে যেতে ইচ্ছে করে না, তারপরও আমি ছাড়া আর কে উঠাবে। তো অনেকগুলা ভেন্ডি উঠাইছিলাম এখানে, প্রায় অনেকগুলা ভেন্ডি। আপনারা যারা কখনো ভেন্ডি মাপছেন জানেন যে অনেকগুলা ভেন্ডি লাগে 1 কেজি ভেন্ডি হইতে। তো ভেন্ডি গুলা লাগানো, ক্ষেতের মধ্যে লাগানো, পানি দেওয়া, সার দেওয়া, তো ওইগুলো যতটা না বেশি কষ্ট মনে হয়, ভেন্ডি তুলে আনা তার চেয়ে বেশি কষ্ট হয়। তারপর যখন কেউ নিয়ে যায় কিনে, কিন্তু তারপর সেই দামটা দিতে চায় না, তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। তো এই তো আমি হচ্ছে সেমাই রান্না করে নিব। আর ভেন্ডিগুলোর মধ্যে অনেকগুলা ভেন্ডি শুধু বাদতিই ছিল, যেগুলা খাওয়া যায় নাই। তো এখন হচ্ছে আমি সেমাই রান্না করে নিব। তো সেদিন যেহেতু গরম ছিল, তো সকালবেলা আটাটা গুলে নিছে মা, আমি হচ্ছে ঘিয়ের মধ্যে হচ্ছে সেমাই সবগুলা দিয়ে দিছি 1 প্যাকেট। একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিব, প্রতিদিন একটু একটু করে রান্না করতে ভালো লাগে না, একবারে বেশি করে রান্না করে রেখে দিব। আসলে যাদের মনের মধ্যে অনেক সুখ শান্তি, তাদের আসলে অনেক কিছু করতেই ভালো লাগে। আর যাদের কাছে বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের, তাদের কাছে কিছুই ভালো লাগে না।
তো এখানে হচ্ছে আমি কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি, কাজু আর চীনা বাদাম, আর তারপর বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়েছি কিশমিশ। বাদামের সাথে কিশমিশ দিলে দেখা যেত যে কিশমিশটা ফুলে হচ্ছে মানে আগেই পুড়ে যেত। তারপরে এখানে হচ্ছে আমি 2 লিটার দুধ দিয়ে দিব। তো দুধগুলো হচ্ছে আনছে মা 2 কেজি দুধ। তো আমাদের পাশের বাড়িতেই দুধ বিক্রি করায়। তো ওখান থেকেই আনা হইছে। তো দুধগুলো হচ্ছে ভালো করে বলক তুলে নিতেছি। দুধটা দেওয়ার পর ভালো করে বলক তুলে নিয়ে তারপর পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিবেন। তো এই প্রথমবার হচ্ছে আমি সেমাই রান্না করছি। আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির একদম মনের মতন মিষ্টি হইছে। তো ওনারা অনেক বেশি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অনেক বেশি মিষ্টি পছন্দ করে, কিন্তু আমি এত মিষ্টি খেতে পারি না। তো যাই হোক, চিনিগুলো দেওয়ার পর আমি এখানে দারুচিনি আর এলাচি দিয়েছি যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই তো আমি হচ্ছে সেমাইগুলা ভেজে একটা ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিছিলাম। তো চিনিটা গলে যাওয়ার পর কিন্তু সেমাইটা দিয়ে একটু রান্না করে নিব। আর এই সেমাইটা আমার কাছে আমার মায়ের হাতে বানানো খেতে ভালো লাগে। আমার নিজের হাতে বানানোটা কেন জানি আমার খেতে ভালো লাগে না। আর লাচ্ছা সেমাই হচ্ছে আমার আন্টির হাতে খেতে ভালো লাগে। আর এই সেমাইটা আমার মায়ের হাতে। তো আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়ির সবার কাছেই হচ্ছে সেমাইটা খুবই ভালো লেগেছিল। তো সেমাইটা হচ্ছে রান্না করে নিতেছি। তো আমি তো একটু পাশের রুমে গিয়েছিলাম। তো সেমাইটা পরে এসে হচ্ছে নামাইছি। আর একটু আগেই নামানোর প্রয়োজন ছিল। তো এখানে হচ্ছে আমি কিছু বাদাম ওই যে ভেজে রাখছিলাম ওইগুলা হচ্ছে কুচি করে নিচ্ছি, এখন উপরে দিয়ে দিব। আর এই যে রুটি ভেজে নিলাম আরকি। রুটি দিয়ে সেমাই দিয়ে খাবো। আপনারা কারা, কারা রুটি দিয়ে সেমাই দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো অনেকদিন আগে না শুনছিলাম যে মানে ভেন্ডির ভর্তা খুবই মজা। তো আমি এখানে ৫-৬ টা বুড়ো ভেন্ডি বা বাড়তি ভেন্ডি নিয়ে নিছি। কিন্তু বানাইছি খুব সুন্দর করে, কিন্তু একটুও মজা লাগে নাই। যেহেতু বাড়তি ভেন্ডি একদম মানে ইয়ে হয়ে গেছে আরকি। যদি কচি ভেন্ডি দিয়ে বানাইতাম সত্যি অনেক বেশি মজা হতো। তো এখানে হচ্ছে আমি রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ এগুলা হচ্ছে সরিষার তেলের মধ্যে ভেজে আর পোড়া পোড়া করে হচ্ছে ঢেঁড়সগুলা ভেজে নিয়ে তারপর হাত দিয়ে ডলে পেঁয়াজগুলো কাঁচা দিয়েছিলাম, রসুন আর মরিচ ভেজে নিয়েছিলাম। ভর্তাটা বানাইছিলাম এই সেম উপায়ে হচ্ছে আপনারা এই সেম পদ্ধতিতে আপনারা কচি ঢেঁড়সের ভর্তা করে খাবেন, খুবই মজা হবে। কিন্তু বুড়ো ঢেঁড়সের ভর্তা ওরকম মজা হয় নাই, খাওয়া যায় না। বাতি ঢেঁড়স কি আর খাওয়া যায়? অনেকের কাছে শুনছি অনেকে খায়। তো এখন হচ্ছে ধুন্দুলের তরকারিটা রান্না করে নিব। তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, অনেক ভালো এডিট করতে পারি না, এই জন্য আমার ভিডিওর কোয়ালিটিও তেমন ভালো না। তারপরেও যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছের যেই ছোট চিংড়ি মাছের যে মাথাগুলা বা যোগাগুলা থাকে ওইগুলা বেটে নিয়েছিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়ে আহ তারপর হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা যে বেটে রাখছিলাম একটু পানি দিয়ে গুলিয়ে হচ্ছে তরকারিতে দিয়ে দিছি। কিভাবে তরকারিটি বসিয়েছি দেখতেই পেয়েছেন। তো হলুদ একটু কম দিছি যাতে সবুজ সবুজ থাকে। আজকের ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আপনারা কমেন্ট করলে তো জানতে পারবো। কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে আমার ভিডিওটি মানে ভয়েস দিতে ইচ্ছে করতেছিল না, কিন্তু দিলাম আর কি। অনেক সময় অনেক ইচ্ছে না করলেও হচ্ছে অনেক কিছু করা হয়। তো এই তো ধুন্দুল দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা মানে রান্না করে নিতেছি। অর্ধেকটা ধুন্দুল দিয়ে দিছি, তারপর মিশিয়ে নিয়ে হচ্ছে আবার অর্ধেকটা ধুন্দুল দিয়ে দিছি। আর এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব আর কি। তো আমি খাইছি, উনারা হচ্ছে খেতে পারে নাই। তো এই আরকি। আমি তো বানাইছি। তো এজন্য হচ্ছে আমি খাইছি। অনেক সময় দেখা যায় না যে অনেক কিছু আশা করে শখ করে বানাইলে সেই জিনিসটা আসলে নিজেরই খেয়ে শেষ করতে হয়। ফেলে দিতে অনেক বেশি কষ্ট হয়। আর এই তো আমার না খুব নারিকেল দিয়ে সেমাই খেতে ইচ্ছে করতেছিল। কিন্তু বাজারে গিয়েছিলাম আমি নারিকেল কিনতে কয়দিন আগে। তো একটা নারিকেলের দাম মানে এত ছোট, মনে হয় কদবেলের সাইজের নারিকেল। অথচ দাম হচ্ছে ১৫০ টাকা। দাম শুনে আমার একদম মাথার চান্দি গরম হয়ে গেছে। তো আমি চলে আসছি। তো সবাই আর কি জানি না এত কেন দাম?
জিনিসপত্রের, মানে বাজারে গেলে 500 টাকার একটা নোট নিয়ে গেলে দেখা যায় 2 দিনের তরকারি, 2 দিনের 2 দিনে 4 বেলার সবজি আনলেই হচ্ছে 500 টাকা নোট শেষ হয়ে যায়। 1 কেজি সবজির দাম 80 টাকা, 80 টাকার নিচে কোনো সবজিই নাই। তো যাক আলহামদুলিল্লাহ, আমি কষ্ট করে লাগাইছিলাম রোজার মাসে, রোজার প্রথম দিনে। তো সেই আমার নিজের হাতের লাগানো গাছের দুন্দুল আজকে নিজের হাতে পেরে এনে নিজের হাতে রান্না করতেছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা। তো যতক্ষণে বয়স দিচ্ছি ততক্ষণে খেয়ে ফেলেছি। তো এখন গাছের মধ্যে আর ওইরকম নাই আর কি করা বা ফুল। তো দোয়া করবেন আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভাতিজা যেন সুস্থ হয়ে যায়, সুন্দর সুস্থ হয়ে যায়। ওর মা যেন ওকে সারা জীবন, মানে ওর মার বুকে যেন ও সুস্থভাবে ফিরে আসে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর কিন্তু ভাতটা রান্না করে আমি ঘরটা হচ্ছে মুছে নিব। আর আমার একটা ছোট এসি আছে আর কি, মিনি এসি, তো ওইটা হচ্ছে পরিষ্কার করে নিব, ডিপ ক্লিন করে নিব। আর এই তো প্রচন্ড গরমের মধ্যে আমার আম গাছের নিচে এসে হচ্ছে কতগুলা কুকুর হচ্ছে শুয়ে বসে থাকে। আর বালু হচ্ছে, মানে ওই জায়গাটা তো বালু দিয়ে ভরা, তো বালু সব একদম মানে ইয়ে করে ফেলতেছে, জায়গা থেকে সরিয়ে ফেলতেছে। আর আমার একটা সীতাফলের আতা ফলের গাছ ছিল, ওটাও হচ্ছে গোড়া থেকে তুলে ফেলছে। তারপরে হচ্ছে আমি এগুলাকে মানে খেদাই দেই নাই আর কি, রাখছি। তো থাকুক, কি অবলা প্রাণী, অবুঝ প্রাণী, কথা বলতে পারে না, বোবা জাত। অনেক কোথায় থাকবে এই প্রচন্ড গরমের মধ্যে? কোথাও তার গাছপালা মানে এখন আর ওইরকম ভাবে নাই। তো আগে তো কুকুররা হচ্ছে গরমের মধ্যে পানির মধ্যে নেমে থাকতো, গর্তের মধ্যে বা খালের মধ্যে পানি থাকলে ওইগুলোর মধ্যে নেমে থাকতো। তো এখন সেই পানি টানিও নাই, সব জলাশয়ই তো শেষ করে ফেলছি আমরা। তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।